আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান স্টাডি লাভার্সের পক্ষ থেকে চলে আসলাম হিসাব বিজ্ঞানের অবচয়ের একটি বোর্ডের ম্যাথ নিয়ে। তো ভাইয়া ক্লাসটি কন্টিনিউ করো এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিও। ভাইয়া, এই ম্যাথটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড 2021। কুমিল্লা বোর্ড 2021 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা এই ম্যাথটি বোর্ডে পরীক্ষায় করছে। তো ম্যাথটি আগে পড়ো, কি বলতেছে। 1 জানুয়ারি 2019 রায়হান কোম্পানি 6 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে। কত টাকায় ভাইয়া? 6 লক্ষ টাকায়। রায়হান কোম্পানি 6 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির মেয়াদকাল 10 বছর। ভাইয়া কত বছর? 10 বছর। ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 80,000 টাকা এবং কোম্পানি ক্রমহ্রাসমান পদ্ধতি অনুসরণ করে। এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোন পদ্ধতি অনুসরণ করতেছে ভাইয়া? ক্রমহ্রাসমান পদ্ধতি। আমরা সাধারণত হিসাব বিজ্ঞানের দুটা বা তিনটা পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করে থাকি। তো তার ভিতরে একটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় আমরা কেমনে ধার্য করব এবং কিভাবে এটা করব, এটাই ভালো করে দেখো। আরেকটা বিষয় মনে রাখবা, ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্যের ক্ষেত্রে কখনো ভগ্নাবশেষ মূল্য কাউন্ট করা হবে না। তো এখানে বলছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে পদ্ধতি অনুসরণ করে অবচয় নির্ণয় করতে। ক নম্বরে বলছে প্রথম 2 বছরের 20% হারে অবচয় নির্ণয় করো। কত পার্সেন্ট হারে বলছে? 20% হারে। এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, কত পার্সেন্ট হারে এবং কত বছরের? প্রথম 2 বছরের। এবং খ নাম্বারে কি বলছে যে প্রথম 2 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো, অর্থাৎ যেটাকে আমরা খতিয়ান বলে থাকি সেটা আমাদেরকে তৈরি করতে বলছে। তাহলে প্রথমটাই ক নাম্বারে বলছে অবচয় নির্ণয় করতে এবং খ নাম্বারে আমাদেরকে বলছে যে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আহ 2 বছরের, তাহলে প্রথমে আমরা ক্রয় করছি কত টাকা দিয়ে? 6,000 টাকা দিয়ে, 6 লক্ষ টাকা দিয়ে। এবং এটা করতে হবে হচ্ছে কত পার্সেন্ট? 20%। দেখো, বছর 2019, আগে আমাদের ক্রয় মূল্যটা প্রয়োজন। এখন ক্রয় মূল্য কোথায় পাবো? প্রশ্নে আসে 6 লক্ষ টাকা। এই যে এখানে 6 লক্ষ টাকা দিছি। এরপরে হচ্ছে তোমার পার্সেন্টেজ, কত পার্সেন্ট হারে ভাইয়া? এই পার্সেন্টেজটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। এই পার্সেন্টেজ হচ্ছে এই যে প্রশ্নেই দেওয়া আছে। তাহলে 6 লক্ষ টাকার উপরে 20%, 6 লক্ষ টাকার উপরে 10% করলে 60,000 টাকা এবং 6 লক্ষ টাকার উপরে 20% করলে 1,20,000 টাকা। এই যে আমাদের অবচয়টা হচ্ছে 1,20,000। এরপরে পুঞ্জীভূত অবচয়, প্রথম বছরের অবচয় আর প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় একই হবে। ভালো করে শোনো, প্রথম বছরের অবচয় এবং প্রথম বছরের পুঞ্জীভূত অবচয়টা একই হবে। তাহলে প্রথম বছরের অবচয় হচ্ছে 1,20,000, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় 1,20,000। এবার আমাদের বই মূল্য নির্ণয় করতে হবে। ভাই বই মূল্য কিভাবে নির্ণয় করে? আগের দিন কিন্তু তোমাদের বেসিক আলোচনায় আমি দেখাইছি। এটা হচ্ছে যে ক্রয় মূল্য আছে সেটা থেকে পুঞ্জীভূত অবচয়টা বাদ দেওয়ার পর যেটা থাকবে তাকে আমরা বলতেছি বই মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 6 লক্ষ টাকা এবং সেখান থেকে 1,20,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের থেকে যাচ্ছে 4,80,000 টাকা। এটা হচ্ছে তোমার ক নাম্বার ক্লিয়ার। এরপরে এসো ক নাম্বারের একটা বছর ক্লিয়ার। এবার ক নাম্বারের হচ্ছে তোমার 2020 সাল। 2020 সালের যে বই মূল্য আছে এই বই মূল্যটাকে আবার সামনে নিয়ে আসবো। আনার পরে এই 4,80,000-এর 20% করতে হবে। কত হয়? 4,80,000-এর 10% করো, 48,000 হবে। আর 20% করো, 96,000 হবে। এটা ক্যালকুলেটরে তোমরা করতে পারো। এবং এই পুঞ্জীভূত অবচয় যখন করব তখন পূর্ববর্তী বছরের অবচয় এবং বর্তমান বছরের অবচয় যোগ করার পর যেটা হচ্ছে তাকে আমরা বলতেছি পুঞ্জীভূত অবচয়। কারণ পুঞ্জীভূত অবচয় হচ্ছে একাধিক বছরের অবচয়। এটা ভালো করে মনে রাখবা ভাইয়া। তাহলে একাধিক বছরের অবচয় আমরা যোগ করার পরে পাচ্ছি পুঞ্জীভূত অবচয়। এবং বহিঃমূল্য আমরা কিভাবে পাবো? এই যে ক্রয় মূল্য আছে 6 লক্ষ টাকা, সেটা থেকে আবার পুঞ্জীভূত অবচয় এই বছরের অর্থাৎ 2020 সালে পুঞ্জীভূত অবচয় 2,16,000 টাকা বাদ দেওয়ার পরে আমাদের বহিঃমূল্য থাকতেছে 3,84,000 টাকা। তাহলে মেন কথা হচ্ছে তোমার কাছে চেয়েছে প্রশ্নে যে অবচয়টা কত। তোমাকে ক্রমহ্রাসন পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে। তো অবচয়টা কই ভাইয়া? এই যে হচ্ছে অবচয়ের ঘর। অবচয়ের ঘর কোনটা? এইটা। তাহলে প্রথম বছরের অবচয় 1,20,000 এবং দ্বিতীয় বছরের অবচয় 96,000। তাহলে ভাইয়া ক নাম্বার তোমরা ক্লিয়ার? আমি আশা করি যে তোমার ক নাম্বারে আর কোনো সমস্যা নেই। এবার আসো খ নাম্বারে। ভাইয়া খ নাম্বারে কি বলতেছে? প্রথম 2 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব আমরা কিভাবে তৈরি করব? যে জাবেদা পারবে সে পুঞ্জীভূত অবচয় হিসাব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো প্রতি বছর অবচয় হচ্ছে অবচয় জাবেদা দুইটা হয়।
প্রতি বছর অবচয় জাবেদা হয় দুইটা, তার ভিতর একটাই হচ্ছে পুঞ্জীভূত অবচয় আসে আর একটাই আসে না। আসে হচ্ছে কোনটায়, অবচয় ধার্য করার সময়। আমরা অবচয় ধার্য করার সময় লিখি অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যেহেতু বলছে পুঞ্জীভূত অবচয় হিসাব, সেহেতু আমাদেরকে উপরে লিখতে হবে কোম্পানির নাম রায়হান হিসাব, এরপরে পুঞ্জীভূত অবচয় হিসাব। এর ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, জের ডেবিট ক্রেডিট। দেন 2019 সালের 31 ডিসেম্বর। কেন? কারণ আমরা যখন বছর শেষেই কিন্তু আমাদের অবচয়টা ধার্য করি, তাহলে বছর শেষে অবচয় হিসাব করতেছি, করার পরে এই যে আমরা প্রথম বছর অবচয় কত হয়েছে ভাইয়া, 1,20,000 টাকা। আমরা এখান থেকে দেখে দেখেই করবো, খুবই সহজ। অবচয় হয়েছে প্রথম বছরে 1,20,000 টাকা এবং অবচয়টা হচ্ছে ডেবিট দিকে আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে। তাহলে আমাদের এই ছকের ভিতর কাজটা কি? ছকের ভিতর কাজ হচ্ছে আমাদের এই পুঞ্জীভূত অবচয় যদি উপরে থাকে, অর্থাৎ প্রশ্ন যদি আমাদের কাছে পুঞ্জীভূত অবচয় চাই, তাহলে ঘরের ভিতর লিখবো তার বিপরীত হিসাবটা। জাবেদা করলে যেটা হবে মানে তার বিপরীত হিসাবটা লিখবো। জাবেদা করলে আসতেছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা লিখবো এখানে অবচয় হিসাব, কিন্তু টাকা দিব ক্রেডিটের ঘরে। কারণ কি? পুঞ্জীভূত অবচয় আমাদের ক্রেডিট। তাহলে কি বোঝাতে পারছি ভাই আমি? অবচয় হিসাব এখানে লিখবো, বাট টাকা যাবে ক্রেডিটের ঘরে, কারণ পুঞ্জীভূত অবচয় হিসাব আমাদের ক্রেডিট। এখানে ক্রেডিট 1,20,000 টাকা এবং জের সাইডে ক্রেডিট 1,20,000 টাকা। এই হচ্ছে 2019 সাল। এরপরে সেই 2020 সাল। 20 সালেও সেই একইভাবে ভাইয়া অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এটা হচ্ছে তোমার জাবেদা। তো জাবেদা যেহেতু আমরা পারছি, সেহেতু আমরা ভিতরে লিখবো হচ্ছে অবচয়, কারণ আমাদেরকে চাইছে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। ভিতরে অবচয় লিখে পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট, এই কারণে আমরা ক্রেডিট দিকে 96,000 টাকা দিচ্ছি। কই পাইছি 96,000? এই যে এখানে দেখো, অবচয় আমরা নির্ণয় করছিলাম 96,000 টাকা। এবার আমাদের ক্রেডিট দিকে যাবে হচ্ছে দুইটা ক্রেডিটের জের যোগ করে আমাদের জেরের ক্রেডিট পাশে যাবে। দুইটা ক্রেডিট যোগ করে আমাদের ক্রেডিট পাশে জের দিতে হবে। তো এই যে আমরা 1,20,000 এবং 96,000 যোগ করার পরে 2,16,000 টাকা অ্যান্সার পাইছি। তো এটা ভালো করে দেখো, এর ছকটা একটু মনে রাখবা যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জের ডেবিট ক্রেডিট। তো এই হচ্ছে এর ঘর, এবং এতে দুইটা এখানে পুঞ্জীভূত অবচয় চাইছে, এই কারণে আমরা এখানে অবচয় দিছি, এবং পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট, এই কারণে আমরা ক্রেডিট সাইডে টাকাটা দিছি। তো আই হোপ তোমরা ক্লিয়ার হইতে পারছো। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবা, আর এই ক্লাসটি শেয়ার করে দিও যাতে তোমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে তোমরা দেখতে পারো। আজকের মতো ভাইয়া এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।